আমার নাম আখি, বয়স ৩০-এর কোঠায়। আমি কলকাতার এক কলেজে গণিতের শিক্ষক। বিয়ে করেছি ১ বছর হলো। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিসে ব্যস্ত, কিন্তু সংসার সুন্দরভাবেই চলছিল। মাঝে মাঝে মনে হতো জীবনটা কিছুটা একঘেয়ে। প্রতিদিন একই রুটিন, একই ক্লাস, একই কথোপকথন। আমি কখনো ভাবিনি যে এই একঘেয়েমি মনকে এমনভাবে টেনে নিয়ে যাবে। কলেজে একদিন ক্লাস নিতে ঢুকলাম। নতুন ছাত্রছাত্রীদের চোখে আগ্রহ দেখছিলাম, কিন্তু আমার নজর গেল একজন ছাত্রের দিকে। তার নাম তানভীর। বয়স ২০, অঙ্কে ভালো, কিন্তু চোখে অদ্ভুত উদ্যম। মাঝে মাঝে চুপচাপ হাসে। ক্লাস চলাকালীন ওর খাতায় একটা ভুল দেখলাম। পাশের দিকে গিয়ে বললাম, এখানে শুধু চিহ্নটা উল্টে দাও, ঠিক হয়ে যাবে। তানভীর হেসে বলল, আপনার মতো বোঝালে অঙ্ক সহজ হয়ে যায় ম্যাডাম। হঠাৎ মনে হলো এই হাসিটা শুধু অঙ্কের জন্য নয়, যেন মনকে স্পর্শ করছে। সারাদিনই সেটা মাথা থেকে যায়নি। স্বামী অফিসে ব্যস্ত, ঘরে শান্তি, তবু মনে হচ্ছিল কিছু ঠিক মতো নেই। পরের দিন ক্লাসে ঢোকার আগে নিজেকে বললাম, আজ শুধু শিক্ষক থাকব। কিন্তু তানভীর যখন গুড মর্নিং ম্যাডাম বলে হেসে তাকালো, আমার চোখ অজন্তেই উত্তর দিল। পরবর্তী কয়েকদিনে ক্লাসের ছোট ছোট ঘটনা নতুন অর্থ পেল। ও খাতায় ছোট্ট ফুল এঁকে রাখে, আমি হেসে ফেলি। কখনো কখনো ও প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যালেঞ্জিং প্রশ্ন রাখে, আমি সহজ করে দেখাই। সবই সাধারণ মনে হলেও ভেতরে অদ্ভুত টান তৈরি হচ্ছিল। একদিন দুপুরে স্টাফ রুমে কফি খাচ্ছিলাম। জানালা দিয়ে দেখলাম তানভীর মাঠের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। রোদে ওর মুখ চকচক করছে। অজান্তেই চোখ আটকে গেল। নিজের উপর রাগ হচ্ছিল। আমি একজন শিক্ষিকা, দায়িত্ব আছে, সংসার আছে। তবু মনে হচ্ছিল ওর উপস্থিতি এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছে। রাতে নিজের কল্পনায় ফিরে যাই, দিনের ছোট ছোট ঘটনার দিকে। তানভীরের হাসি, খাতার ফুল, অঙ্কের ভুল। মনে হলো কখনো কখনো জীবনের রং শুধু সংসার দিয়ে আসে না, কিছুটা নতুন রঙও চাই। পরের কয়েকদিনে ক্লাসের প্রতিটি মুহূর্ত নতুন হয়ে উঠল। তানভীর খাতায় লিখছে, আমি বোর্ডে সমীকরণ। চোখে চোখে যে বার্তা পৌঁছচ্ছিল সেটার ভাষা নেই। মনে হলো কেউ বুঝছে আমার ভেতরের একাকিত্ব। আমি জানি এই অনুভূতি ভুল, কিন্তু মন তো যুক্তি শোনে না। মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলি, আখি তুমি দায়িত্বশীল, এসব মনের খেলা নয়। তবু হৃদয় বারবার ফিরে যায় সেই ছোট্ট হাসির দিকে। ঘরে ফিরে স্বামীর সঙ্গে সময় কাটাই, তবু মনে হয় মন অন্যখানে। ক্লাসের ছোট ছোট মুহূর্তগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধীরে ধীরে বুঝতে পারছি সম্পর্ক মানে শুধু দায়িত্ব নয়, অনুভূতির টানও গুরুত্বপূর্ণ। তানভীরের সঙ্গে ছোট্ট সংলাপ, হাসি, নজর সবই আমাকে নতুনভাবে জীবনের রং দেখাচ্ছে। প্রতিদিন ক্লাসের শেষে নিজেকে বলি, এটিই জীবন, দায়িত্ব আর আবেগের মধ্যে ব্যালেন্স খুঁজে নিতে হবে। একদিন স্কুলের বাইরে ক্লাস শেষ হয়ে ঘরে ফিরছিলাম। ও ছুটে আসলো, বলল, ম্যাডাম আজকে সমস্যা বোঝার চেষ্টা করেছি, ধন্যবাদ। ওর চোখে নির্দোষতা, আগ্রহ এবং অদ্ভুত এক তৃপ্তি। আমি হেসে বললাম, ভালো করেছো তানভীর। মনে হলো আমার প্রশংসা পেল ও হেসে ফিরে গেল। আমি জানি এই সম্পর্ক দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু হৃদয় শোনে না। প্রতিদিনের ছোট্ট ঘটনার মধ্যে জীবন নতুন রং পেতে থাকে। হঠাৎ মনে হলো কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে সাধারণ মুহূর্ত থেকে, ছোট ছোট খুশি থেকে। এবং সম্পর্ক মানে শুধু দায়িত্ব নয়, অনুভূতির সঙ্গে যুক্ত হওয়া। প্রতিটি মুহূর্তকেই মূল্য দিতে হবে। আমি নিজেকে বললাম, আখি এগুলোই জীবনের ছোট্ট আনন্দ, জীবনের ছোট্ট ছোঁয়া। এখন আমি এই অনুভূতিকে বুঝি এবং প্রতিদিন নতুনভাবে খুঁজে পাই। প্রতিদিন ক্লাসে ঢোকার সময় মনে হয় প্রতিটি মুহূর্ত নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তানভীরের খাতার ছোট্ট নোটগুলো, ওর চুপচাপ হাসি, কখনো কখনো তার প্রশ্ন আমাকে ভাবতে বাধ্য করে। আমি বুঝি, মনে হয় ও শুধু ছাত্র নয়, এক অদ্ভুত প্রভাব যা আমার মনকে টেনে নেবে। ওর চোখের মধ্যে নির্দোষ কৌতূহল, অজানা উত্তেজনা আমাকে এমনভাবে আকৃষ্ট করে যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হই। ক্লাসের শেষে হেঁটে বের হতে হতে মনে হয় প্রতিদিনের ছোট্ট ঘটনা কত শক্তিশালী হতে পারে, জীবনকে নতুনভাবে দেখতে শেখায়।
কখনো কখনো আমি ভাবি স্বামী ভালো, সংসার সুন্দর, সব ঠিক আছে, কিন্তু হৃদয় কোথায় নেই সে ঠিক বোঝা যায় না। প্রতিদিনের ছোট্ট ঘটনা, যেমন তানভীরের খাতার ছোট্ট নোট, হাসি, প্রশ্ন, আমাকে নতুনভাবে জীবনকে অনুভব করতে শেখায়। আমি নিজেকে বলে রাখি, আখি, এসব অনুভূতি শুধু অনুভবের জন্য, যুক্তি এখানে কিছুই কাজ করে না। প্রতিদিন ক্লাস শেষে নিজেকে বলি, এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের আসল শিক্ষা। আমাকে শেখাচ্ছে কিভাবে আবেগ, দায়িত্ব আর প্রত্যাশার মধ্যে সমন্বয় করতে হয়। একদিন ক্লাস শেষে তানভীর খাতায় একটা ছোট্ট ফুল এঁকেছে। দেখে মনে হলো জীবনের ছোট্ট রঙই কখনো কখনো সবচেয়ে গভীর প্রভাব ফেলে। আমি হেসে বলি, ওর উপস্থিতি শুধু অঙ্কের জন্য নয়, মনে হয় কিছুটা আমার একাকিত্বও বোঝে। আমি স্বামীর সঙ্গে সময় কাটাই, তবু মনে হয় মন অন্যখানে। ক্লাসের প্রতিটি ছোট্ট মুহূর্তই এখন মূল্যবান হয়ে উঠেছে। আমি ভাবি, জীবনের এই সূক্ষ্ম মুহূর্তগুলোতে আবেগ এবং দায়িত্ব একসাথে কতটা জটিল হতে পারে। তানভীরের সঙ্গে আমার চোখে চোখে যোগাযোগ, খাতার নোট, হেসে ওঠা, সবই আমাকে নতুন করে জীবনকে উপলব্ধি করতে শেখায়। প্রতিদিন ক্লাস শেষে নিজেকে বলে রাখি, আখি, এসবই জীবন। প্রতিদিন নতুনভাবে শেখার সুযোগ এবং অনুভূতি জীবনের সঙ্গে যুক্ত হওয়া এক অভিজ্ঞতা। একদিন স্কুলের বাইরে ক্লাস শেষ হয়ে বের হচ্ছি, তানভীর ছুটে আসে বলে, ম্যাডাম, আজকে সমস্যা বোঝার চেষ্টা করেছি, ধন্যবাদ। ওর চোখে নির্দোষ আগ্রহ এবং এক অদ্ভুত আনন্দ। আমি হেসে বলি, ভালো করছো, তবে বেশি চিন্তা করো না। ও বিদায় নেয়। হঠাৎ মনে হলো, এই ছোট্ট মুহূর্তটুকুই আমার দিনকে আলোকিত করে তুলল। প্রতিদিনের ছোট্ট ঘটনা জীবনের ছোট্ট শিক্ষা এবং নতুন রং শেখায়। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি, তবু মনে হয় কিছু অনুভূতি শুধু অনুভবের জন্য থাকে। কখনো কখনো স্বামীর ভালোবাসা, সংসার, দায়িত্ব সব থাকলেও হৃদয় অন্যখানে থাকে। ছোট্ট ঘটনা, তানভীরের খাতার নোট, হেসে ওঠা, ছোট ছোট প্রশ্ন, সবই আমাকে জীবনের নতুন রং দেখায়। প্রতিদিন আমি নিজেকে বলে রাখি, আখি, এসব মুহূর্তই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, অনুভূতি এবং সম্পর্কের সূক্ষ্ম খোঁজ। আমি বুঝতে পারি, জীবনের ছোট্ট আনন্দ, জীবনের ছোট্ট ছোঁয়া এবং প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করা প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রতিদিন ক্লাসে ঢোকার সময় মনে হয় প্রতিটি মুহূর্ত নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তানভীরের চোখের নির্দোষ কৌতূহল, খাতার ছোট্ট নোট, হেসে ওঠা আমাকে ভাবতে বাধ্য করে। আমি বুঝি, মনে হয় ও শুধু ছাত্র নয়, এক অদ্ভুত প্রভাব যা আমার মনকে টেনে নেবে। প্রতিদিনের ছোট্ট ঘটনা, খাতার নোট, চোখে চোখে সংলাপ আমাকে নতুনভাবে জীবনকে অনুভব করতে শেখায় এবং প্রতিদিন নিজেকে বলে রাখি, আখি, এসব অনুভূতি শুধু অনুভবের জন্য, যুক্তি এখানে কিছুই কাজ করে না। প্রতিদিন ক্লাস শেষে নিজেকে বলি, এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের আসল শিক্ষা। আমাকে শেখাচ্ছে কিভাবে আবেগ, দায়িত্ব আর প্রত্যাশার মধ্যে সমন্বয় করতে হয়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মধ্যে আমি বুঝতে পারছিলাম, জীবন মানে শুধু দায়িত্ব নয়, অনুভূতির সঙ্গেও জড়িয়ে থাকা। স্বামী ভালো, সংসার সুন্দর, তবু আমার হৃদয় মাঝে মাঝে অন্যখানে। ক্লাস শেষে তানভীরের ছোট্ট হাসি, খাতার নোট, চোখের দৃষ্টিতে যা বোঝায় সবই আমাকে জীবনের নতুন রং দেখায়। একদিন ক্লাস শেষে তানভীর এসে বলল, ম্যাডাম, আজকের সমস্যা বোঝার চেষ্টা করেছি, ধন্যবাদ। আমি হেসে বললাম, ভালো করছো, তবে বেশি চিন্তা করো না। ও বিদায় নিল এবং আমি হঠাৎ বুঝতে পারলাম, এই মুহূর্তগুলোই আমাকে জীবনকে অন্যভাবে দেখাতে সাহায্য করছে। প্রতিদিনের ছোট্ট ঘটনা, সম্পর্কের সূক্ষ্ম স্পর্শ, খাতার ফুল, চোখের আলাপ সবই এখন মূল্যবান হয়ে উঠেছে। আমি নিজেকে বলি, আখি, এসব অনুভূতি শুধু অনুভবের জন্য থাকে, যুক্তি এখানে কিছুই পরিবর্তন করতে পারে না। এবং আমি শিখেছি, জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে এই ছোট্ট মুহূর্তের মধ্য দিয়ে। আমি ধীরে ধীরে আমার হৃদয়কে নতুনভাবে বুঝতে শিখেছি। স্বামী ভালোবাসে, সংসার আছে, কিন্তু হৃদয়কে নতুন রং দেখানোর জন্য কিছুটা সময় এবং অনুভূতি দরকার। একদিন দুপুরে ক্লাস শেষে তানভীর খাতায় লিখল, ম্যাডাম, আজকের বিষয়গুলো সহজ হয়ে গেছে। আমি হেসে বললাম, ঠিক আছে, তুমি ভালো করেছো। তানভীর চলে গেলে আমি জানলাম সবকিছু ঠিক আছে, জীবন চলবে। কিন্তু আমি নিজেকে নতুনভাবে উপলব্ধি করছি, প্রতিদিনের ছোট্ট মুহূর্তগুলোই আমাকে শেখাচ্ছে সম্পর্ক মানে শুধু দায়িত্ব নয়, অনুভূতির টানও গুরুত্বপূর্ণ। প্রতিদিন ক্লাসের শেষে নিজের সঙ্গে চুপচাপ বসে আমি ভাবি, আখি, এসব মুহূর্তই জীবনের আসল শিক্ষা,
এবং প্রতিদিন নতুনভাবে জীবনকে উপলব্ধি করার সুযোগ। প্রতিদিন ক্লাসে ঢোকার সময় মনে হয় প্রতিটি মুহূর্ত নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তানভীরের চোখে নির্দোষ কৌতূহল, খাতার ছোট্ট নোট, হেসে ওঠা আমাকে ভাবতে বাধ্য করে। আমি বুঝি ও শুধু ছাত্র নয়, আমার জীবনের এক অদ্ভুত প্রভাব যা মনকে টানে। প্রতিদিনের ছোট্ট ঘটনা আমাকে নতুনভাবে জীবনকে অনুভব করতে শেখায়। প্রতিদিন নিজেকে বলে রাখি, আখি, এসব অনুভূতি শুধু অনুভবের জন্য থাকে, যুক্তি এখানে কিছুই পরিবর্তন করতে পারে না। প্রতিদিনের ছোট্ট মুহূর্তগুলো জীবনের মূল শিক্ষা শেখায়। সম্পর্ক মানে শুধু দায়িত্ব নয়, অনুভূতির টানও গুরুত্বপূর্ণ। প্রতিদিন ক্লাস শেষে নিজেকে বলি, আখি, এসব ছোট্ট মুহূর্তগুলোই জীবনের আসল শিক্ষা। আবেগ, দায়িত্ব এবং প্রত্যাশার মধ্যে সমন্বয় করার শিক্ষা। আজ আমি জানি জীবনের এই ছোট্ট মুহূর্তগুলোই আমাকে সম্পূর্ণ করে, আমাকে নতুন করে অনুভব করতে শেখায়। আমি আছি, আমি অনুভব করছি এবং জীবনের প্রতিটি দিন নতুন রং নিয়ে আসে।